إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজ ছাত্রদের দস্তার বন্ধু উপলক্ষে
শিবরামপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় 33তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কাশেম মাস্টার সাহেব প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন। সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ এনামুল হক আজাদি সাহেব বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন। সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা মুসলিউদ্দিন সালেহী সাহেব এবং আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সুন্দর একটি দিনে আলোচনা মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মন থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদত করার জন্য প্রেরণ করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা পরিমাণ অনুপরিমাণ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো কাজের প্রতিদান দিবেন। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যদি অনুপরিমাণ গুনাহের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক কোনো কাজ করি, তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরা জারিয়াতের মধ্যে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমার কোন বান্দা যদি যারা পরিমাণ নেক আমল, যারা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যারা পরিমাণ অনুপরিমাণ সরিষা পরিমাণ যদি ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এই অনুপরিমাণ যারা পরিমাণ নেক আমলের সওয়াব প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দান করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি অনুপরিমাণ সরিষা পরিমাণ যারা পরিমাণ গুনাহের কাজ করে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই যারা পরিমাণ ভালো কাজের প্রতিদান দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, এই আয়াত নাযিল হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি যারা পরিমাণ নেক আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে সেই ব্যক্তি সেই যারা পরিমাণ আমল করার কারণে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান পাবে। আবার কেউ যদি যারা পরিমাণ গুনাহের কাজ করে, অনুপরিমাণ গুনাহের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি শাস্তি দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন ছোট ছোট নেক আমল করবে এবং ভালো ভালো কাজ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই যারা পরিমাণ যে গুনাহ করেছে, এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ তাআলা দুনিয়াতে সেগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি যারা পরিমাণ নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান হাশরের ময়দানে তার বান্দাকে দান করবেন। আবার কেউ যদি ছোট ছোট পাপ করে এই পৃথিবীতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার কারণে, ভালো ভালো কাজ করার কারণে পৃথিবীতে এই যে ছোট ছোট গুনাহ করবে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কি মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, ঠিক না? তারপর হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করেন, হে আমার ফেরেশতা, আমার বান্দার আমলনামায় একটি সওয়াব লিখে দাও। বলি সুবহানাল্লাহ। বান্দা মাত্র একটি নেক আমল করার নিয়ত করেছে যে আমি এই কাজটা করব, বা আমি এই মাদ্রাসাতে কিছু টাকা দান করব, বান্দা কিন্তু এখনো কি দান করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতা তুমি আমার বান্দার আমলনামায় একটি সওয়াব লিখে দাও। যখন বান্দা ওই যে নেক আমলের নিয়ত করেছে, এই নেক আমলটা যদি বান্দা কর্মে পরিণত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10 গুণ সওয়াব দান করেন, এবং তার নিয়ত অনুযায়ী, তার আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই 10 গুণকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কি নেকের কোনো অভাব আছে? বান্দা মাত্র নিয়ত করেছে যে আমি আজকে এই কাজটা করব, এই ভালো কাজটা করব, বা অমুক জায়গায় 5 টাকা দান করব, শুধুমাত্র নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার বান্দার আমলনামায় কি একটি নেক লিখে দাও। আর যখন বান্দা তার নিয়তটা পরিপূর্ণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। আবার বান্দা যখন একটি গুনাহের নিয়ত করে, অর্থাৎ সে মনে মনে চিন্তা করে আমি আজকে এই কাজটা করব, অর্থাৎ এই কাজটা খারাপ কাজ, গুনাহের কাজ, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন নাই যে তুমি তার আমলনামায় একটি গুনাহ লেখো। নিয়ত করছে, বান্দা এখনো কাজটা করে নাই, গুনাহের কাজটা এখনো বান্দা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে নাই যে তার আমলনামায় কি একটি গুনাহ লেখো। যখন বান্দা, যতক্ষণ পর্যন্ত বান্দা এই কাজটা কর্মে পরিণত না করে, এই গুনাহের কাজটা না করে, ততক্ষণ পর্যন্ত আমলনামায় কি গুনাহ লেখা হয় না। যখন বান্দা গুনাহের কাজটা করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার আমলনামায় কি একটি গুনাহ লেখো। তাহলে দেখেন, নিয়ত করার কারণে, ভালো কাজের নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সওয়াব লেখার জন্য ফেরেশতাকে অর্ডার দিলেন। যখন কাজটা করে ফেললো, বললো 10 গুণ বৃদ্ধি করে লেখো সওয়াব। এই 10 গুণকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। কিন্তু যখন গুনাহের নিয়ত করছে, ফেরেশতাকে লিখতে বলেন নাই, ফেরেশতাকে নিষেধ করেছেন যে কি গুনাহ লেখা যাবে না। যখন বান্দা কাজটা করেছে, তখন বলছে যে বান্দা আমলনামায় একটি গুনাহ লেখো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। নারে তাকবীর, নারে রিসালাত। নাম কি? মুফতি আবুল হোসেন আল কাদরি সাহেবের আগমন, মুফতি আবুল হোসেন আল কাদরি সাহেবের আগমন শিবরামপুরের পক্ষ থেকে
তাহলে বান্দা যখন একটি গুনাহের কাজ করে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটি গুনাহ লেখো, 10টি না, কয়টি না, 10টি না, একটি গুনাহ করেছে, একটি গুনাহে বান্দার আমলনামায় লেখো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। দেখেন আমরা পৃথিবীতে যেই কাজে করি না কেন এই কাজের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়বদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যত বান্দা বান্দী রয়েছে যখন তারা কোনো ভালো কাজ করে অথবা কোনো মন্দ কাজ করে এই কাজের জন্য প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়বদ্ধ। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী যারা, ডান দিকের লোক ব্যতীত, ডান দিকে যারা থাকবে তারা হবে জান্নাতি। কি তারা হবে কি জান্নাতি। আর বাম দিকে যারা থাকবে তারা হবে কি জাহান্নামী। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান দিকে রয়েছে তারা ব্যতীত ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এই যারা জান্নাতি রয়েছে এই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে আনিল মুজরিমিন, অর্থাৎ যে জাহান্নামীরা রয়েছে এই জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকর, যে কোন কাজ আজকে তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে এসেছে। যারা জান্নাতি যারা ডান দিকে তারা বলবে এই পাপাচারী অর্থাৎ জাহান্নামী যারা তাদেরকে দেখে বলবে মা সালাকাকুম ফি সাকর, যে কোন কাজ কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো। দেখেন জাহান্নামীরা উত্তর দিতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে যে আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি মানে আমরা নামাজ পড়তাম না। এক নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার জন্য, এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে যে আমরা পৃথিবীতে নামাজ আদায় করতাম না। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ ত্যাগ করা। কি করা? নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারপর বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, পৃথিবীতে যখন আমার অর্থ সম্পদ ছিল, আমার কাছে যখন মিসকিন যারা হত দরিদ্র তারা যখন আমার কাছে আসতো তখন আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতাম। বলে নাউজুবিল্লাহ। অসহায় ব্যক্তিরা যখন দুনিয়াতে আমার কাছে কোনো অর্থ সম্পদের জন্য আসতো, সাহায্যের জন্য আসতো, তখন আমি তাদেরকে সাহায্য না করে তাদেরকে কি করতাম? দূরে সরিয়ে দিতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর তারা মিসকিন যারা তাদেরকে কি করতো? দান করতো না, তাদেরকে সহযোগিতা করতো না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো যে পৃথিবীতে যারা ফাহিশা কথাবার্তায় নিমগ্ন থাকতো তাদের সাথে ওই তারাও অন্যের সমালোচনায়, অর্থাৎ তারা যখন কারো গীবত করতো তারাও তা মিলে তাদের সাথে গীবত করতো। ওকুন্না নাকুদু মাআল খায়িদিন, যে যারা সমালোচনা করত পৃথিবীতে একে অপরের কি সমালোচনা করত, তারা তাদের সাথে মিলে কি অন্যের সমালোচনা করত। তাহলে দেখেন সমালোচনা কত খারাপ একটি কাজ। এক নম্বর হচ্ছে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে তারা কি ছিল না? মুসল্লি ছিল না, অর্থাৎ নামাজ আদায় করতো না। এই কারণে আজকে জাহান্নামে এসেছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নাম্বার কারণ হচ্ছে তারা মিসকিনদেরকে দান করতো না, সাহায্য সহযোগিতা করতো না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, এবং যারা সমালোচনা করতো পৃথিবীতে একে অপরের, এই সমালোচনাকারীদের সাথে মিলে তারাও কি সমালোচনা করতো। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো
তারা হাসরের ময়দানকে, বিচারের দিনকে অস্বীকার করত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নির্দিষ্ট হায়াত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই নির্দিষ্ট হায়াতের পরে আমাদের ইন্তেকাল হবে, তারপর আবার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচারের জন্য আবার উঠাবেন। এই যে হাসরের ময়দান, এই বিচারের দিন, কিয়ামতের দিনকে তারা কি করত? অস্বীকার করত। এই দুনিয়াতে আসছে, মন যা চায় তাই করত, এবং কি তারা কিয়ামতের ময়দানকে, হাসরের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে তারা জবাবদিহিতা করতে হবে, এই দিনটাকে তারা কি করত? অস্বীকার করত। হাত্তা আতানাল ইয়াকিন, এরপরে আয়াতে বলেন যে তারা যখন এই কাজগুলা করতে থাকতো, হঠাৎ করে তাদের মৃত্যু এসে যায়। হঠাৎ করে তাদের মৃত্যু এসে গেল, হঠাৎ করে তাদের মৃত্যু চলে আসলো, শেষ, তারা মৃত্যুবরণ করে ফেললো। এখন আর পৃথিবীতে কি আমল করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তারা নামাজ পড়তো না। তারপর তাদের কাছে যখন কেউ আসতো, কোনো মিসকিন আসতো, হত দরিদ্র কোনো ব্যক্তি আসতো, তাদেরকে ধমক দিয়ে কি তাড়িয়ে দিত, তাদেরকে সাহায্য করতো না। তারপর যারা অন্যের সমালোচনা করত, তাদের সাথে মিলেমিশে তারাও কি সমালোচনা করত, এবং তারা বিচারের দিনকে কি অস্বীকার করত, কিয়ামতের দিনকে কি অস্বীকার করত। আর হঠাৎ করে তাদের কি চলে আসলো? মৃত্যু চলে আসলো। তখন তারা কি জাহান্নামে চলে এসেছে। তারা নিজেরাই, জাহান্নামীরা নিজেরাই কি জান্নাতীদের কাছে বলতেছে যে কি কারণে তারা কি জাহান্নামে এসেছে। তাহলে আমরা যারা আছি, আমাদেরকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ কি আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ কি আমাদেরকে আদায় করতে হবে। আমাদের কাছে যদি কোনো দরিদ্র ব্যক্তি আসে, মিসকিন ব্যক্তি আসে, তাদেরকে সামর্থ্য অনুযায়ী কি করব? আমরা সাহায্য সহযোগিতা করব। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন হাসরের ময়দানে যখন তারা উপস্থিত হবে, তখন তাদের জন্য শাফায়াত করার মতো কেউ থাকবে না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সেই দিন তাদের জন্য শাফায়াত করার জন্য কোনো ব্যক্তি থাকবে না, কোনো লোক থাকবে না। কারণ তারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই, তারা মানুষকে সাহায্য সহযোগিতা করে নাই, তারপর তারা অন্যের সমালোচনা করত, মানুষের মনে কষ্ট দিত। সমালোচনা করে করে কি মানুষের মনে কষ্ট দিত, এবং হঠাৎ করে তাদের কি চলে আসলো? মৃত্যু চলে আসলো। এই কারণে তাদের কি সেদিন শাফায়াত করার মতো, তাদের জন্য যে সুপারিশ করবে, এই সুপারিশ করার মতো কোনো ব্যক্তি তারা খুঁজে পাবে না। যদি পৃথিবীতে নামাজ আদায় করতো, এই নামাজ তার জন্য সুপারিশ করতো। নামাজ সুপারিশ করবে না? যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজ কিন্তু কি তাকে সুপারিশ করে জান্নাতে নেবে। তাহলে নামাজ তাকে সুপারিশ করতো। এই যে দান সৎকা, আমরা পৃথিবীতে দান সৎকা করি, আলহামদুলিল্লাহ। এই যে এই মাদ্রাসা 33তম আজকে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল, তাহলে এর আগে তো এটা হয়তো বা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না? কিন্তু মাহফিলে না 33তম বাৎসরিক, তাহলে 3 যুগের কাছাকাছি। 12 বছরে 1 যুগ, 12 12 24, 3 12 36, প্রায় 33 বছর এই মাদ্রাসা এখানে মাহফিল হচ্ছে। আপনারা দান সৎকা করতেছেন, এই মাদ্রাসা আপনাদের অর্থ সম্পদে কিন্তু চলতেছে, ঠিক না? তাহলে আপনারা যে এই যে দানগুলা করতেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এর যাজা দিবে কিনা? এর প্রতিদান অবশ্যই কি আল্লাহ তাআলা দান করবেন। এই যে দান সৎকা, এই দান সৎকাগুলা মানুষের জন্য সুপারিশ করবে, সুপারিশ করে কি তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই মাদ্রাসাগুলা কি সুপারিশ করবে। আপনি যে একটা মাদ্রাসায় একটা ছাত্রকে আপনি খাবার, অথবা মাদ্রাসার মধ্যে 5টা টাকা দান করেন, অথবা একটা ছাত্রের যা প্রয়োজনীয় যা কিছু লাগে তা দিলেন, এগুলা কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান কিন্তু আমাদেরকে দান করবেন। তাহলে আমরা যদি এভাবে, এই যে জাহান্নামীরা বললো কি কারণে তারা আজকে জাহান্নামে এসেছে, এই কাজগুলো যদি আমরা নিজেরা করতে পারি, তাহলে অবশ্যই কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর প্রতিদান পাবো। আমি প্রথমে যে বলছিলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে আল্লাহ রাব্বুল আলামিনের
কোন বান্দা যদি যারা পরিমাণ পরিমাণও কোন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান তাকে দান করবেন বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করি। আপনারা সব সময় এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, আমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র। আপনারা হয়তো ছিলেন না, আমার ভাই ছিলেন। আমি কিন্তু এই মাদ্রাসা থেকে কায়দা থেকে শুরু করে একেবারে নজরানা পরে হেফজ পরে তারপরে এখান থেকে বিদায় হয়েছি বাকি দিয়ে। তাহলে আমি আজকে এই যে মাদ্রাসায় পড়েছি এবং পরে আজকে আপনাদের সামনে কয়েকটা কথা বলছি কোরআন হাদিসের। এই কোরআন হাদিসের আলোকে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাইতে পারি তাহলে তো আপনাদের সার্থক। কথা বলেন, আপনারা যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা পরিচালনা করতেছেন এটাই তো আপনাদের সার্থকতা। আর হাসরের ময়দানে তো আল্লাহ তাআলা এক জাযা কি দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কঠিন হাসরের ময়দান কায়েম হবে